হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক অনলাইন লার্নিং সেন্টার। আই এম সাগর ভাই এসপি। আবারও নিয়ে আসলাম পার্ট 5-এর ভিডিও নিয়ে। আজকে আমরা রাজশাহী বোর্ড 2023-এর সৃজনশীল প্রশ্ন সমাধান করব। তো গতির দ্বিতীয় অধ্যায়ে আমরা প্রথমে দেখতে পাচ্ছি যে প্রথম গাড়ি আমাদের বেগ এবং সময়ের একটি গ্রাফ চার্ট দেওয়া রয়েছে এবং দ্বিতীয় গাড়ি 5 সেকেন্ড পর পর বেগ দেখানো হলো, সময় আমাদের একটি চার্ট দেওয়া রয়েছে এবং এখন আমাদের এই চার্ট দেখে বুঝতে হবে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে প্রথমে বেগ বৃদ্ধি পাচ্ছে, তারপর সমত্বরণে যাচ্ছে, তারপর সমমন্দনে যাচ্ছে। এখন আমাদের ক নম্বর প্রশ্নটি হচ্ছে ঘর্ষণ বল কাকে বলে। এটি আমাদের জ্ঞানমূলক প্রশ্ন। তো ঘর্ষণ বল কাকে বলে, এটির প্রশ্ন উত্তর হচ্ছে একটি বস্তু যখন অন্য একটি বস্তুর উপর দিয়ে চলতে চেষ্টা করে বা চলতে থাকে তখন ঘর্ষণের কারণে যে বাধা বলের সৃষ্টি হয় তাকে ঘর্ষণ বল বলে। তারপর বলা হচ্ছে যে সমদ্রুতিতে চলমান বস্তু কিভাবে ত্বরণ থাকতে পারে, ব্যাখ্যা করো। এই প্রশ্ন তো আমরা এভাবে লিখতে পারি যে সমদ্রুতিতে সরল পথে চলমান বস্তুর বেগের মান ও দিক উভয়ই অপরিবর্তিত থাকে, তাই এক্ষেত্রে ত্বরণ থাকে না। তবে সমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণনশীল বস্তুর ত্বরণ থাকে, কারণ যখন কোনো বস্তু বৃত্তাকার পথে ঘূর্ণনশীল সমদ্রুতিতে বৃত্তের পরিধি বরাবর ঘুরতে থাকে তখন ওই বস্তুর গতিকে সুষম বৃত্তাকার গতি বলে। ওইরূপ গতিকে বস্তু সমদ্রিতে চলে বলে। বস্তুর বেগের মানের কোনো পরিবর্তন হয় না, কিন্তু বেগের দিকে পরিবর্তন হয়। কেননা বৃত্তাকার পথের কোনো বিন্দুতে বেগের দিক বৃত্তের পরিধির উপর ওই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। পরিধির বিভিন্ন বিন্দুতে স্পর্শকের অভিমুখ বিভিন্ন বলে বিভিন্ন বিন্দুতে পরিবর্তিত হচ্ছে, অর্থাৎ বেগেরও পরিবর্তন হচ্ছে অবিরত। সুতরাং বস্তুর ত্বরণ হচ্ছে, তাই সমদ্রুতিতে চলমান বস্তুর বৃত্তাকার পথে ত্বরণ থাকে। এই ছিল আমাদের ক এবং খ প্রশ্নের উত্তর। তো এখন গ এবং ঘ আপনাদেরকে আমি করে দেখাবো, কারণ ক হচ্ছে তো মুখস্থ, বুঝতে পারছেন। তো গ আমাদের বলছে যে দ্বিতীয় গাড়ি কর্তৃক মোট অতিক্রান্ত দূরত্ব। আমরা জানি s = ut + ½ at²। তো এখন আমরা দূরত্ব এটি বার করব। তো দূরত্ব নির্ণয় করার জন্য প্রথমে আপনারা এই চার্টটি লিখে নেবেন। এখানে আমি আবার আর লিখলাম না। তো আপনারা চার্টটি লিখে নেওয়ার পর আমি গ নম্বর প্রশ্নের সমাধান করব। আমি কালারটা চেঞ্জ করলাম। তো দেখতে পাচ্ছেন চার্টটা লেখার পর এভাবে হবে যে প্রথমে আপনারা এই বক্সটি লিখবেন। তো যদি আমি সেটি চার্টে নেই, যেহেতু আমাকে দূরত্ব নির্ণয় করতে হবে, তাহলে কিভাবে হবে চার্টটা দেখুন। এখানে একটি আমি টান নিলাম, আমি চাঁদা দিয়ে নেই তাহলে সোজা হবে। এদিকে একটি টান দিলাম এবং এদিকে বেগ। তো এখন দেখুন এদিকে আমি সময়ের মান নিব, সময় s, ঠিক আছে। তো এখানে 0, 5, এখানে আমাদের কিন্তু সময় 40 পর্যন্ত যেতে হবে। 10, 15, 20, 25, 30, 35, 40 এবং আমাদের বেগ হচ্ছে 0 থেকে 2, 4, 6, এই 6 পর্যন্ত গেলে হবে। আর একটু নিলাম 8। এখন এদিকে হচ্ছে x, y, x প্রাইম, y, y প্রাইম, ঠিক আছে। তো এখন দেখুন আমাদের সময়ে বলছে যে 15 সেকেন্ড পর্যন্ত আমাদের কিন্তু ত্বরণে গিয়েছে, সমত্বরণে গিয়েছে। তো এই 15 সেকেন্ড আর এই কি 6 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে গিয়েছে। তারপর আমরা দেখতে পাচ্ছি আরো 10 সেকেন্ড, সে কি 25 সেকেন্ড পর্যন্ত সম বেগে গিয়েছে। তারপর এখানে আমাদের সমমন্দন হয়েছে 30 সেকেন্ড থেকে। আমরা দেখতে পাচ্ছি এই 25
40 পর্যন্ত আমাদের কি হয়েছে, মন্দন হয়েছে। তো এখানে আমরা দিলাম এ, এটির মান দিলাম বি, ঠিক আছে। এবং এসআইডি দিয়ে হচ্ছে বেগ এমএস ইনভার্স 1, এটি লিখে নেবেন। তারপর আমরা কিভাবে অঙ্কটির সমাধান করব, এখন আমরা লিখতে পারি যে প্রথমে আপনারা এই চিত্রটি ভালোভাবে লিখে নিন। তারপর চিত্র লেখার পর লিখবেন যে চিত্রের ও এ রেখার ক্ষেত্রে, অর্থাৎ প্রথমে আমরা সমতরণের ক্ষেত্রে এখানে কি দেওয়া রয়েছে, এখানে ইউ ইকুয়াল টু 0 ms ইনভার্স 1, বি এর মান হচ্ছে 6 ms ইনভার্স 1, টি এর মান পেলাম 15 মাইনাস 0 ইকুয়াল টু 15 সেকেন্ড, এবং দূরত্ব s1 ইকুয়াল টু হোয়াট। এখন আমরা জানি s ইকুয়াল টু ইউ প্লাস বি ডিভাইডেড টু ইন্টু টি, তো তাহলে 6 ডিভাইডেড টু ইন্টু 15, তো আমাদের 45 মিটার আনসার। তারপর আমাদের আমরা সমবেগে গিয়েছে, তাহলে এ বির ক্ষেত্রে কি হবে, এস ইকুয়াল টু বিটি, এখানে S2 হবে। আবার এখানে কি আমরা দেখতে পাচ্ছি, বি এর মান হচ্ছে 6 এবং টি এর মান হচ্ছে 10 সেকেন্ড, কারণ 10 সেকেন্ড গিয়েছে। তো S ইকুয়াল টু বিটি 6 ইন্টু 10 ইকুয়াল টু 16 মিটার। তারপর আমরা দেখতে পাচ্ছি সমমন্দনে গিয়েছে, অর্থাৎ বিসি এর ক্ষেত্রে S3 ইকুয়াল টু, আমরা এখানে কি মান পেলাম, বি 6 ms ইনভার্স 1 এবং বি প্রাইম 0 ms ইনভার্স 1 এবং টি ইকুয়াল টু 14 মাইনাস 25 ইকুয়াল টু 15 সেকেন্ডস এবং S3 ইকুয়াল টু আমাদের হোয়াট, ঠিক আছে। তাহলে আমরা এখানে আবার S ইকুয়াল টু বি প্লাস বি প্রাইম ডিভাইডেড টু ইন্টু টি, ঠিক আছে। তো মান বসালে আমরা পাই 6 প্লাস 0 ডিভাইডেড টু ইন্টু 15, আমরা মান পেলাম 45 মিটার। এখন আমাদের বলছে মোট দূরত্ব, তাহলে অতএব মোট দূরত্ব S ইকুয়াল টু S1 প্লাস S2 প্লাস S3, এই তিনটি মান এখন আমরা যদি যোগ করে দেই তাহলে আমাদের উত্তর হবে 150 মিটার। এই ছিল আমাদের গ নং প্রশ্নের সমাধান। তো ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে, তো আপনারা ভিডিওটি কিন্তু পুরো দেখবেন, কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো নিয়ে আসি, এবং যদি আমি শুধুমাত্র আনসারগুলো করে যাই তাহলে কিন্তু আমি অনেক শর্টকাটভাবে এই প্রশ্নগুলোর সমাধান দিয়ে দিতে পারি, কিন্তু যদি আপনাদেরকে কিছু বিশ্লেষণ করে কিছু বোঝাতে গিয়ে একটু সময় বা একটু ভিডিও লেন্থি বেশি হয়ে যায়, আপনারা কিছু মাইন্ড করবেন না। তো তারপর আমরা ঘ নং প্রশ্নের সমাধান করব। তো আমরা ঘ নম্বরে দেখতে পাচ্ছি আবার প্রশ্নটি বলছে যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড় বেগ সর্বোচ্চ বেগের সমান হবে কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আপনারা আগে প্রশ্ন বুঝেন যে প্রথমে আমাদের প্রশ্নে দেওয়া হচ্ছে একটা চার্ট, ঠিক আছে। এই চার্টে প্রশ্নে দেওয়া বলা হচ্ছে যে প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ, আমাদের গড়বেগ বার করতে হবে, সর্বোচ্চ বেগের সমান হবে কিনা, ঠিক আছে। এই যে আমাদের পুরো বেগ এখানে 30 ms ইনভার্স 1, এই পুরো বেগের গড় যেটি বেগ আসবে সেটি আমাদের বার করতে হবে, এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ বেগ তার কি কত 30। এখন বলছে যে এটি সমান কি সমান নয়। তো এটি আমরা কিভাবে সমাধান করতে পারি দেখুন।
তার জন্য আমরা আরেকটি নিউ পেজ নিয়ে নিব। তো নিউ পেজ চলে আসলো। তো প্রথমে আপনারা চিত্রটি আঁকবেন। তো প্রথমে আমরা লিখলাম গহ, প্রথম 10 সেকেন্ডের জন্য ও বিন্দুতে আদিবেগ u ইকুয়াল টু 0 ms ইনভার্স 1, ঠিক আছে, এবং শেষ বেগ b ইকুয়াল টু 13 ms ইনভার্স 1, এটি আমরা মান পেলাম। এবং t এর মান 10 মাইনাস 0 ইকুয়াল টু 10 সেকেন্ড। তো s এর মান হোয়াট? তো s1 ইকুয়াল টু আমরা জানি u প্লাস b ডিভাইডেড 2 ইন্টু t। তো মান বসালে আমরা পেলাম 30 ডিভাইডেড 2 ইন্টু 10। তো কত আসলো? তো 150 মিটার। তারপর 10 সেকেন্ড থেকে 20 সেকেন্ডের জন্য সমবেগ b ইকুয়াল টু 13 ms ইনভার্স 1, t ইকুয়াল টু বা t2 ইকুয়াল টু 20 মাইনাস 10 ইকুয়াল টু 10 সেকেন্ড। দেখুন চার্টটি এবার দেখুন, এই যে চার্ট, এখানে এই যে 10 পর্যন্ত আমরা সমত্বরণে দেখছি, তারপরের যে 10 সেকেন্ড এই 20 পর্যন্ত সেটি হচ্ছে কি সমবেগে, তারপর হচ্ছে 10 সেকেন্ড সমমন্দনে। তো সেটি আমাদেরকে ডাইরেক্ট 10 সেকেন্ড এটি হিসাব করে দেখাতে হবে। তো t2 এর মান পেলাম। তো আমরা জানি সমবেগের ক্ষেত্রে সূত্র হচ্ছে s ইকুয়াল টু bt, তাহলে s2 ইকুয়াল টু bt2 ইকুয়াল টু আমরা মান বসালে পাইব 300 মিটার। তারপর আমরা এর পরের যে সমমন্দন হয়েছে সেইটি মান বের করব এবং 20 সেকেন্ড থেকে 30 সেকেন্ডের জন্য আমরা b এর মান পাই b ইকুয়াল টু 0 ms ইনভার্স 1, b প্রাইম এর মান পাই এখানে 13 ms মান 0 ms ইনভার্স 1 and t এর মান পাই 30 মাইনাস 20 ইকুয়াল টু 10 সেকেন্ড। আবার s3 ইকুয়াল টু হোয়াট? তো আবার s3 এর মান আপনারা বের করলে আসবে যে 30 ডিভাইডেড 2 ইন্টু 10। তো আবারও আমরা পেলাম 150 মিটার। তো মোট দূরত্ব হচ্ছে আমাদের মোট দূরত্ব s ইকুয়াল টু এই তিনটি মান যোগ করলে আমরা পাবো 150 প্লাস 300 প্লাস 150 ইকুয়াল টু কত? 600 মিটার। এই 600 মিটার আমাদের হচ্ছে দূরত্ব। এখন প্রথম গাড়ির গড়বেগ, এখন প্রথম গাড়ির গড়বেগ হচ্ছে s ডিভাইডেড t। আমরা জানি s ইকুয়াল টু bt, তার মানে bt ইকুয়াল টু s আর b ইকুয়াল টু s বাই t। তো 600 মিটার ডিভাইডেড t এর মান হচ্ছে 30 সেকেন্ড, ঠিক আছে। তো আমরা আনসার পেলাম, বেগ হচ্ছে কত? এই টোটাল যে চিত্রটি, এই চিত্রের গড়বেগ হচ্ছে 20 ms ইনভার্স 1 এবং আমরা জানি দেখাচ্ছে যে সর্বোচ্চ বেগ, কিন্তু প্রথম গাড়ির সর্বোচ্চ বেগ হচ্ছে কি 30 ms ইনভার্স 1। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে b নট ইকুয়াল টু b প্রাইম। তাহলে সুতরাং প্রথম গাড়ির সম্পূর্ণ পথের গড়বেগ সর্বোচ্চ বেগের সমান হবে না, এটি লিখে নেবেন। ভিডিওটি অনেক লেন্থ হয়ে গিয়েছে, এটি আমি 1.5x করে দিব। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন
আমাদের অনলাইন লার্নিং সেন্টার পেজে আপনাদেরকে ঘুরে আসার জন্য আহ্বান রইল এবং আপনাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওটি ছড়িয়ে দিবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।